এখানে কি আমরা কি 2 মাসের ভিতরে এখানে ঢুকতে পারবো না। এখানে 2টা সাপ ঢুকছে, আচ্ছা জোরে সাপ। এখন আমরা কত অসহায়, আজকে 3 দিন আমি ভাত খাই নাই। এই তোমরা যে ত্রাণ দিতেছো এটা হ্যাঁ বাঁচিয়েছি। এখানে কিভাবে খানা খাবো দেখতেছো না ভাই? আর আপনার ফ্যামিলির সবাই কই আছে এখন? আমার ফ্যামিলির সবাই একটা আছে আমার বড় ভাইয়ের পাশে, আর একটা আছে আমার ছোট ভাই আছে। আমার 2টা ফ্যামিলি। আচ্ছা আমি আমার মতো অসহায়, এখানে আর মানুষ নাই ভাই। আমি জীবন মানে এখানে আমার ধ্বংস হয়ে গেছে। আমার সব দান দেখছে না, সব চলে গেছে। ওই দরজা ওইখানে দেবেন হয়ে গেছে। আচ্ছা ওকে, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের কি অবস্থা, মানে এখানে যে একটা ফ্যামিলি বসবাস করবে তার কোনো পরিস্থিতি নাই। তো ফ্রিজের অবস্থা দেখছেন, ফ্রিজ তো বাদই দিলাম, খাটের অবস্থা দেখেন। তারপর হচ্ছে মানে এখানে কোনো এক কথায় কোনো ফ্যামিলি এখানে বসবাস করার মতো না, ঠিক আছে। তবে আমরা একটা কথা বলবো, ঢাকা থেকে যারা অনুদান নিয়ে আসছেন প্রতিনিয়ত তাদেরকে আমরা একটা আপডেট জানাতে চাই। সেটা হচ্ছে আপনারা যারা শুকনো খাবার যারা নিয়ে আসছেন, শুকনো খাবারের পাশাপাশি আপনারা নগদ অর্থ দিয়ে যদি তাদের পাশে দাঁড়াতে পারেন তাহলে তাদের জন্য অনেকটা ভালো হবে আমি মনে করি। কারণ এখানে আর কি একটা ফ্যামিলি বসবাস করা কোনোভাবেই পসিবল না। আর ওনার মনের কথা তো আপনারা শুনলেনই। আমার বিশ্বাস হয়, আমার 8টা ভাই ভাই, আমার মতো অসহায় পৃথিবীর আর কেউ নাই। আর সবচাইতে সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে 3 দিন আপনারা এই শুকনো খাবার থাকছি ভাই। 3 দিন আমার চোখে দেখছিলাম আমি। 3 দিন শুকনো খাবার খাই, পানি খাই আছি। আমার স্যারের কাছে কত চুপ হয়ে গেছে, অবস্থা বেশি খারাপ আছে আমার। আমার ফ্যামিলি খাইতেছে ওখানে, কি করলে কি হইলো, ওদের দেখি কি করবো দেখো ভাই।